একটি নবজাতক শিশুর দাম 40 থেকে 45 হাজার টাকা, যা কখনো উঠে যায় 7 থেকে 8 লাখ টাকায়। শিশু চুরির এমনই এক ভয়ঙ্কর সিন্ডিকেটের সন্ধান পেয়েছিল এক দরিদ্র স্বামী স্ত্রী, আর তাতেই যেন রাতারাতি বদলে যায় তাদের মানসিকতা। অভাবের সংসার গুছিয়ে চোখের পলকে কোটিপতি হওয়ার লোভে তারা নাম লেখায় সেই অন্ধকার জগতে। কিন্তু প্রথম অ্যাসাইনমেন্টটি ঘটল চরম বিপর্যয়। শুনতে কোনো সিনেমার গল্প মনে হলেও সোমবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটে যাওয়া এমনই এক দুর্ধর্ষ চাঞ্চল্যকর শিশু চুরির ঘটনায় রীতিমতো তোলপাড় চলছে জেলা জুড়ে। আপনারা এই বাচ্চা নিয়ে যাচ্ছেন, কোথায় মহিলা তুই কি করলে বাচ্চাটা এই মহিলা তো না, ওই মহিলা স্বীকার করে রাখছে তাকে বাচ্চা আমার আপনার সঙ্গে আমার দাগ আছে, ডানে দাগ আছে, ডিমুরা দাগ আছে, নর্মালে বাচ্চা আছে, মাথা আঘাত আছে। এই কথা কত আর আমার ধাক্কা ধাক্কি করতেছে। এইটা পুলিশ আসছে থাকি করছে যে আপনার কাছে ভীষণ অনুরোধ, আমার বাচ্চাটা আপনার টাকা নতুন টাকা লোকটাকে নিয়েছে আয়সা এই ছোট বলছে বাবা আমি ছোট না চাই চলছে এই কথা কেউ বলে চাই চললে পারাপারি করে চলেছে। ঘটনার সূত্রপাত সোমবার সকালে, যখন সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হন রূপালী বেগম নামের এক নারী। তিনি একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর আনন্দের আতিশয্যে প্রসূতি বিভাগের বারান্দায় নবজাতককে কোলে নিয়ে ঘুরছিলেন শিশুটির দাদি জয়গুন বেওয়া। ঠিক তখনই সেখানে হাজির হয় ছদ্মবেশী শেফালী বেগম। অত্যন্ত চতুরতার সাথে প্রথমে সে সক্ষতা গড়ে তোলে এবং শিশুটিকে আদর করার বাহানায় নিজের কোলে নেয়। এরপর দাদি জয়গুন বেওয়া চিকিৎসকের কাছে যাওয়া মাত্রই সুযোগ বুঝে মাত্র কয়েক ঘন্টার সে নিষ্পাপ শিশুকে নিয়ে চম্পট দেয় শেফালী ও তার স্বামী সিরাজুল ইসলাম। পরে এখান থেকে একটা বাচ্চা আর একটা মহিলার বাচ্চা নিয়ে উনি বাইরে চলে যান, ওইখান থেকে ধরে নিয়ে এসে ওনাকে জ্ঞান দান আর উনি গেছে আমার এমার্জেন্সি ভর্তি হওয়ার জন্য অসুস্থ হয়েছে, যিনি যার কাছে বাচ্চাটা পাওয়া যায়। পরে দেখলাম যে ওনার বাচ্চাটা এইখানটা। কিন্তু কথায় আছে না, চোরের 10 দিন তো সাধুর একদিন। শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার মুহূর্তে বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন দাদি। তার গগনবিদারী আর্তনাদে ছুটে আসেন কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা, আর তাতে ছদ্মবেশী চোর শেফালী ও তার স্বামী সিরাজুল ইসলামকে হাতে নাতে আটকে ফেলা হয়। তবে এই সময় তাদের চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরও এক পিলে চমকানো তথ্য। প্রসূতি সেজে হাসপাতালে ঢুকতে শেফালী তার পেটে অতিরিক্ত কাপড় বেঁধে গর্ভবতী নারীর রূপ ধারণ করেছিল, যেন কেউ তাকে সন্দেহ করতে না পারে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ বলছে আটককৃত 2 চোরকে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করা হচ্ছে। কোটিপতি হওয়ার অন্ধ মোহে নিজের বিবেক বিসর্জন দেয়া এই দম্পতির প্রথম মিশনই পরিণত হলো তাদের শেষ ঠিকানায়। আমাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুদ সাহেব তিনি আমাকে মোবাইল ফোনে জানান যে হাসপাতালে বাচ্চা চুরি করতে গিয়ে একজন পুরুষ এবং মহিলা স্বামী স্ত্রী লোকজন কর্তৃক আটক হয়েছে, তারা আটক করেছে। তো আমি সংবাদ পাই, তাৎক্ষণিকভাবে সেখানে আমার অফিসার ফোর্স পাঠালে তারা পাবলিকের হেফাজত থেকে স্বামী স্ত্রীকে পুলিশ হেফাজতে গ্রহণ করে। যে বাচ্চা চুরি করার চেষ্টা করছিল সে বাচ্চার মায়ের সাথে কথাবার্তা বলে। এই বিষয়ে তারা বর্তমানে আমাদের পুলিশ হেফাজতে আছে। এই বিষয়ে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।